হঠাৎ রক্তাক্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ সহ 4 দফা দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা। এমনকি উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আজ দাবি বাস্তবায়নের আলটিমেটামও দেয়। পরে এই ইস্যুতে দ্বিমত পোষণ করে ছাত্রদল। এতে করে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পাল্টাপাল্টি ধাওয়া বিকেল পর্যন্ত চলেছে। এ ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে 30 জন আহত হয়েছেন। ছাত্রদলের একাধিক নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। এমনকি অস্ত্রসহ ছাত্রদলের বেশ কিছু কর্মীকেও দেখা যায়। মূলত ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি প্রবেশ করানো ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত 18 জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের দাবি জানায় শিক্ষার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় ক্যাম্পাসে। কুয়েটের সূত্র জানায়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ আছে। কুয়েটে ছাত্র রাজনীতি যাতে আবার শুরু হতে পারে সেজন্য ছাত্রদলের কর্মীরা সোমবার ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেন। এর পরিপ্রেক্ষিতেই আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিরোধিতা করে। ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না। দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাসে হবে না ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রদক্ষিণ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। কুয়েটে পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্রদলের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বর্তমানে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। MR আকাশ, আজকাল।